2D অ্যানিমেশন, 3D অ্যানিমেশন, অনেকে এই জিনিসগুলোকে নিয়ে কাজও করছে বা জানেও, কিন্তু এর মধ্যে মেজর ডিফারেন্স কি, আর এটা কোন টাইমে কীরকম করা দরকার, যদি এটা একটু এক্সপ্লেন করেন। অবশ্যই এটা নিয়ে খুব কনফিউশনও তৈরি হয় মানুষের মধ্যে, যারা নতুন আসছে, যারা নতুন স্টুডেন্ট আসছে, আমার কি করা উচিত, মার্কেট কি বলছে, মার্কেট অনুযায়ী আমাকে মার্কেট কি বলছে, আমি এটা পরে কি হবে। তো এই কদিন আগেও আমি একটা সেমিনারে গেছিলাম, স্টুডেন্টদের সঙ্গে কথাবার্তা বলছি, তো ওরাও একই প্রশ্ন যে মার্কেটে কি চলছে সেটা আমি প্রশ্ন, কিন্তু আমি ওদেরকে একটা কথাই বলি যে মার্কেটের কথা ভুলে যাও, মার্কেট তো পরে আসবে, আগে তো তোমার প্যাশন, তোমার কি করতে ভালো লাগে সেটা তুমি করবে, এবং এটা করার পরে আপনি আপ তোমার পাথ খুলে যাবে, আপনি আপ তোমার ডোর খুলে যাবে, তুমি নতুন একটা দিগন্ত দেখতে পাবে তোমার প্যাশন অনুযায়ী। সো 2D অ্যানিমেশন, 3D অ্যানিমেশন এগুলো বিভিন্ন মাধ্যম অ্যানিমেশনের, কিন্তু বেসিক যেটা আমাদের, যেটা অ্যানিমেশনের কোর, সেটা হচ্ছে 2D অ্যানিমেশন। ওকে, এই 2D অ্যানিমেশনটা যদি সবাই জানে, তাহলে সে 3D অ্যানিমেশন করুক, কি 2D অ্যানিমেশন করুক, কি স্টপ মোশন অ্যানিমেশন করুক, কি সে মোশন গ্রাফিক্স করুক, যে কোনো ধরনের অ্যানিমেশন করুক না কেন, তার বেসিকটা সে খুব স্ট্রংভাবে এখানে অ্যাপ্লাই করতে পারবে, এবং তার কাছে কোনো একটা জায়গা স্টপ হয়ে যাবে না। কিন্তু যদি একটা বেসিক অ্যানিমেশন 2D অ্যানিমেশন না থাকে, তার গ্রোথ একটা জায়গায় সে স্টপ হয়ে যাবে, বিকজ তার ভিতটা স্ট্রং নয়।